বৃষ্টি হতেই দীঘার মৎস্যজীবীদের মুখে হাসি ফুটল, কারণ জালে এসেছে টন টন মাছ। আর তাতেই গুরুগম্ভীর পরিবেশটা বদলে গেছে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। 61 দিনের ব্যান পিরিয়ড কাটিয়ে জুন মাসের 15 তারিখ থেকে মাঝ সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, লঞ্চ, ভুটভুটি, নৌকো। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন উপকূলবর্তী এলাকা থেকে প্রায় 3000-এর কাছাকাছি মাছ ধরা ট্রলার, লঞ্চ ও ভুটভুটি এবং নৌকো সমুদ্রে মাছ ধরতে গিয়েছে। সমুদ্রে মাছ ধরার মরশুম শুরুর দিকে মৎস্যজীবীদের মুখের হাসি প্রায় মলিন ছিল, কারণ পর্যাপ্ত বৃষ্টি নেই আর মাত্রাতিরিক্ত গরমে সমুদ্রে মাছ শিকার কার্যত ব্যর্থ হয়েছিল। কিন্তু জুলাই মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হওয়ায় দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে টন টন বিভিন্ন মাছ উঠল। ইলিশ মাছ না উঠে এলেও পমফ্রেট, চিংড়ি, ভলিয়া, তোয়াপসা থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ উঠে আসায় কার্যত দীঘা মোহনার সেই গুরুগম্ভীর পরিবেশ আর নেই। শনিবার সেই রকমই চিত্র ধরা পড়ল দীঘা মোহনায়। দীঘা মোহনা সরগম মৎস্যজীবীদের মাছ কেনাবেচার হাঁক ডাকে। নিলামে ওঠে বহু পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ নিলামে প্রায় 400 থেকে 600, আবার ওজন অনুসারে 700 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ইলিশ সেভাবে না উঠলেও গুটি কয়েক ইলিশ উঠেছে, কিন্তু দাম অনেকটাই বেশি হওয়ায় কার্যত মুখ করা দায়। এর পাশাপাশি দীঘা মোহনায় প্রচুর পরিমাণে সামুদ্রিক চিংড়ি মাছের উৎপাদন লক্ষ্য করা যায়। প্রচুর পরিমাণে সামুদ্রিক চিংড়ি উঠেছে। দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা জানান, সবে বৃষ্টি শুরু হয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে আগামী দিনে আরও মাছ উঠে আসবে। দীঘা মোহনা ফিশ ট্রেডার্স অ্যান্ড ফিশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামসুন্দর দাস জানিয়েছেন, এরকম আবহাওয়া ইলিশের পক্ষে অনুকূল, তাই এরকম আবহাওয়া থাকলে আগামী দিনে দীঘায় ইলিশের খরা কাটবে। প্রসঙ্গত, শেষ কয়েক বছর দীঘায় ইলিশের খরা চলছে। এবছর মাছ ধরার মরশুম শুরু হলেও এখনও সেভাবে ইলিশের দেখা নেই। আগামী দিনে ইলিশের খরা কাটবে বলে অনুমান মৎস্যজীবীদের। কিন্তু এই মুহূর্তে ইলিশ ছাড়াই মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়ে এনেছে অন্যান্য সামুদ্রিক মাছ। টন টন সামুদ্রিক মাছ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে মৎস্যজীবীদের ট্রলার মালিক সহ মৎস্য কেনাবেচার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।